আজকের রেসিপি একদম দেশি, পুষ্টিকর আর একটু আলাদা টুইস্ট। আমি নিয়ে এসেছি আজকে থানকুনি পাতার বড়া। থানকুনি পাতা, যা গ্রামে গ্রামে ছোটবেলা থেকেই এই পাতা আমরা সবাই চিনি। এই পাতায় আছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি আর হজমে সাহায্যকারী উপাদান। পেটের অসুখ কমায়, স্মৃতিশক্তি বাড়ায় আর ত্বক রাখে উজ্জ্বল। আর বড়া বানাতে আমরা ব্যবহার করব বেসন, মানে ছোলার ডাল বাটা। বেসন প্রোটিনে ভরপুর, কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, রক্তে চিনি নিয়ন্ত্রণে রাখে আর বড়াটাকে দেয় দারুণ একটা ক্রিস্পি টেক্সচার। এই দুটো স্বাস্থ্যকর উপাদান দিয়ে আজ আমরা বানাবো একদম সুস্বাদু, হেলদি আর মচমচে থানকুনি পাতার বড়া, যা খেতে পারবে বিকেলের জলখাবারে, টিফিনে বা অতিথিদের সামনে পরিবেশনও করতে পারবে। চলো তাহলে আজকে শুরু করি থানকুনি পাতার বড়া। আর তার আগে বলে দিই, আমি হলাম সৌমি, কানাডার থেকে। আজকে যদি তোমরা নতুন আমার চ্যানেল দেখো, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা আমার পুরনো সদস্য, তাদেরকে মোস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর সবাই পাশে থেকো আমার এই চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘরে। চলো আর দেরি না করে রেসিপিটিতে একদম চলে যাওয়া যাক। তো দেখো, এইগুলোই হচ্ছে থানকুনি পাতা। থানকুনি পাতা এই রকম দেখতে হয়, এরকম আটি করে বিক্রি করা হয় এখানে থানকুনি পাতা। তো এই থানকুনি পাতা কিন্তু ভীষণ উপকারী একটা পাতা। তো দেখে নাও কীরকম দেখতে হয়। আমি কিন্তু প্রত্যেকটা পাতা এইভাবে কেটে নিচ্ছি, মানে নরম ভাগটাকে আমি কেটে নিচ্ছি আর শক্ত ভাগটাকে ফেলে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা থানকুনি পাতাকে আমি বেছে নিয়েছি। এবারে এই থানকুনি পাতাগুলোকে আমি কুচি কুচি করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর জানো তো, থানকুনি পাতার ইংরেজি নাম হলো সেন্টেলা এশিয়াটিকা। অনেক জায়গায় একে বলে ইন্ডিয়ান পেনিওয়ার্ট বা গটুকলা। কেন থানকুনি পাতা ডায়েটে রাখা উচিত? থানকুনি পাতা শুধু একটা সাধারণ পাতা নয়, এটা একটা প্রাকৃতিক ওষুধ। আমার সমস্ত থানকুনি পাতা ভালো করে কাটা হয়ে গেছে। কেটে তারপরে আমি খুব ভালো করে কিন্তু এগুলোকে ধুয়ে নিয়েছি। আর তারপরে এগুলোকে হাতের সাহায্যে একটুখানি কচলে কচলে নিচ্ছি, কারণ বড়া বানানোর জন্য একদম একটুখানি ভালো করে আগে হাত দিয়ে কচলে নিতে হবে পাতাগুলোকে। রেসিপিটি বানাতে বানাতে আমি মাঝখানে মাঝখানে থানকুনি পাতা খাওয়ার উপকারিতাগুলো নিয়েও কথা বলতে থাকবো। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে। নিয়মিত থানকুনি পাতা খাওয়ার কিছু দারুণ উপকারিতা হলো হজম শক্তি বাড়ায়। এই পাতা হজমের জন্য দারুণ কার্যকর। পেটের গ্যাস, অ্যাসিডিটি বা ঢেকুরের সমস্যা হলে থানকুনি পাতা খুবই উপকারী। তারপরে আমি একটা বেশ বড় সাইজের আদা এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি, মানে এই ধরো 15 থেকে 20 গ্রাম মতন আদা আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। থানকুনি পাতা স্মৃতিশক্তি ও মনোসংযোগকে বাড়ায়। ছোট থেকে বড় পড়াশুনো বা মেমোরি বাড়ানোর জন্য থানকুনি পাতা কিন্তু চমৎকার। যে কোনো ত্বকের সমস্যাকে দূর করে রাখে এই থানকুনি পাতা। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1 চামচ মতন, চা চামচের 1 চামচ মতন কালো জিরে। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি সুন্দরভাবে একে অপরের সাথে মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে। তো যেটা বলছিলাম, থানকুনি পাতা চর্মের সমস্যাকেও কিন্তু দূর করে। থানকুনি পাতা ত্বকের ব্রণ, র্যাশ বা অন্য কোনো ইনফেকশান কিন্তু ভীষণ ভালো করে ভিতর থেকে সারিয়ে তোলে। আর থানকুনি পাতা দেহকে ডিটক্সিফাই করে, শরীরের ভেতরের টক্সিন দূর করে থানকুনি পাতা। এবারে আমি বাইন্ডিংয়ের জন্য থানকুনি পাতার যে মিক্সচারটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি 500 গ্রাম থানকুনি পাতার জন্য অ্যাড করেছি 1 কাপ বেসন।
তোমরা চাইলে বেসনের পরিমাণটা আরও অনেক কমিয়ে দিতে পারো। আমি একটু বেশি বেসন দিয়ে বানিয়েছি, কারণ কি থানকুনি পাতা হালকা একটু তেতো ভাব থাকে। একটু বেশি পরিমাণে বেসন দেওয়ার জন্য সেই তেতো ভাবটা একদমই চলে যায়। আর যদি বেসন ইউজ না করতে চাও তাহলে সেই জায়গায় মুসুর ডাল বাটা বা আটা দিয়েও কিন্তু বাইন্ডিংটা করে নিতে পারো। তাহলে যেটা বলছিলাম, থানকুনি পাতা কিন্তু দেহকে ডিটক্সিফাই করে, মানে শরীরের ভেতরের যে টক্সিনগুলো সেগুলোকে দূর করে। আর এইতে করে কি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে। রক্ত পরিষ্কার করে থানকুনি পাতা, আর কাটা ছেঁড়া শুকোতেও কিন্তু ভীষণ সাহায্য করে। থানকুনি পাতায় আছে এমন কিছু উপাদান যা রক্ত বিশুদ্ধ করে এবং ক্ষত দ্রুত শোকাতে সাহায্য করে। এবারে একটা তাওয়া আমি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে এই রেসিপিটি সর্ষের তেলেও বানাতে পারো। বেশ কিছুটা সাদা তেল আমি অ্যাড করে নিলাম। আমি এটা শ্যালো ফ্রাই করব, বড়াগুলো শ্যালো ফ্রাই করব। খুব বেশি তেলের দরকার নেই। আর দেখো, এগুলোকে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি আমি। এইভাবে হাতের সাহায্যে আমি এগুলোকে এইভাবে গোল করে তারপরে চ্যাপটা চ্যাপটা করে প্রত্যেকটা শেপ দিয়ে নিচ্ছি। এটা নিজের ওপরে নির্ভর করে, তোমরা চাইলে অন্যরকম শেপও দিতে পারো। আমি যে পরিমাণের বড়াটা বানাচ্ছি, মানে 500 গ্রাম থানকুনি পাতা আর 1 কাপ বেসন দিয়ে, তাইতে আমার এরম সাইজের 8টা থানকুনি পাতার বড়া রেডি হয়েছিল। এ দেখো, আমি সব কটা বড়াকে এইভাবে হাতের সাহায্যে গড়ে নিয়েছি। আর তেলটা আরেকদিকে গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে বড়া এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এপিট ওপিট ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু, মচমচে আর হেলদি, ভীষণ স্বাস্থ্যকর থানকুনি পাতার বড়া, যেটা তোমরা ভাতের পাতেও কিন্তু খেতে পারো। আর সন্ধ্যের স্ন্যাক্সে বা বিকেলের জলখাবারে এগুলো কিন্তু অবশ্যই ইনক্লুড করতে পারো। খুবই একটা ভালো, সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা রেসিপি। এইভাবে লাল লাল করে দুটো দিক ভালো করে ভেজে নিতে হবে, তাহলে তোমাদের কিন্তু থানকুনি পাতার বড়া একদম রেডি হয়ে যাবে। আর দেখো, প্রত্যেকটা বড়া একদম দারুণভাবে ভাজা হয়ে গেছে। কি দারুণ লাগছে দেখতে, খুব ভালো খেতেও হয় আর দেখতে তো ভীষণ সুন্দর লাগছে। তো তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো থানকুনি পাতা কিনে এনে। এটা সবার জন্য ভীষণ ভালো হবে খাওয়া। তো আজকে বন্ধুরা এই অবধি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি সুন্দরভাবে এই বড়াগুলোকে পরিবেশন করব। আর সবাই তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর। সবাই খুব ভালো থেকো। আজ আসি, তোমরা দেখতে থাকো।